আজও একইভাবে তোমার শব্দ বহমান। জন্মদিনের শ্রদ্ধা এবং প্রণাম কবি শামসুর রাহমান। প্রখ্যাত কবি শামসুর রাহমান সম্পর্কে এই লাইনগুলি লিখেছেন এই প্রজন্মের কবি অমিত বন্দ্যোপাধ্যায়। শামসুর রহমানের কথা বলছি কেন? আজ 23শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের ঢাকার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন প্রখ্যাত কবি, গল্পকার, ঔপন্যাসিক শামসুর রাহমান। তিনি নিজের সম্পর্কে বলতেন, একজন কবি বা লেখকের দু ধরনের দায়বদ্ধতা থাকা উচিত। একটা তার নিজের প্রতি, অর্থাৎ নিজের শিল্পের প্রতি, আর একটা হচ্ছে দেশ এবং সমাজের প্রতি। আমি যখন কবিতা লিখি তাহলে কবিতার কাছে আমি দায়বদ্ধ, আমি শিল্পের কাছে দায়বদ্ধ, ঠিক সমানভাবে আমি সমাজের কাছে দায়বদ্ধ। কবি শামসুর রহমান সময়ের সঙ্গে সঙ্গে চলেছেন। তার জীবদ্দশায় যা যা ঘটেছে, যা যা তিনি দেখেছেন, সমস্ত কিছুই তার লেখার মধ্যে উঠে এসেছে। যেমন 1952 ভাষা আন্দোলন সমস্ত বাংলাভাষী মানুষকে যেমন আলোড়িত করেছিল, তিনি তখন লিখলেন অসামান্য সেই কবিতা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। আবার 1971 মুক্তিযুদ্ধের সময় লিখলেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর কতদিন ভাসতে হবে রক্ত গঙ্গায়। তারপর যখন পাকিস্তানের কুশাসন থেকে দেশ মুক্ত হলো, তখন তিনি লিখলেন স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। তিনি বিশ্বাস করতেন কবি হবে স্বাধীন, কোনো বেড়ি তাকে পরানো চলবে না, কোনো রাজনৈতিক দলের মাইক তিনি হবেন না। তার কবিতার যে উল্লেখযোগ্য তিনটি প্রবণতা লক্ষ্য করা যায়, একটা হচ্ছে বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা, দুই হচ্ছে জন্মভূমি বা স্বদেশ ভূমির প্রতি তার প্রেম ভালোবাসা, তৃতীয় হচ্ছে প্রেম এবং যৌনতা। তিনি শুধু কবিতা লিখেছেন তাই নয়, শিশু সাহিত্য, ছোট গল্প, নাটক, আত্মজীবনী এই সমস্ত ছাড়াও 67টি কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছে। আজ জন্মদিনে এই মহান কথা সাহিত্যিক কবির প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম রইল। আজকের এই 23শে অক্টোবর দিনটি আমাদের বাংলাভাষী মানুষের কাছে একটি বেদনার দিন। কেন বেদনার দিন? 2012 সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন আমাদের দেশের অন্যতম কথাকার, প্রাবন্ধিক, কবি, নাট্যকার সুনীল গঙ্গোপাধ্যায়। প্রখ্যাত কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র তার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, কবিতা লিখেই সুনীল সাহিত্য জীবন শুরু করেছিল। তারপর গল্প, উপন্যাস, রম্য রচনা, প্রবন্ধ, ভ্রমণ সাহিত্য, শিশু সাহিত্য, নাটক, সাহিত্যের সব শাখাতেই সে বিচরণ করেছে এবং যেখানেই গিয়েছে সব জায়গাতেই সুনীল সার্থক। একটা সুনীলের মধ্যে যে এতগুলো সুনীল লুকিয়ে আছে, এটা ভেবে সত্যি বিস্মিত হতে হয়। আর প্রখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় বলছেন, আমি তখনও কবিতা লেখা শুরু করিনি, আমি তখন সুনীলের কবিতা পড়তাম। বলা যেতে পারে তখন থেকেই আমি সুনীলের কবিতার ভক্ত ছিলাম এবং তার প্ররোচনাতেই আমার কবি হয়ে ওঠা, এটা অনেক বড় কথা। আর প্রখ্যাত কবি, প্রাবন্ধিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলতেন, প্রাঞ্জলতাই হচ্ছে সুনীলের লেখার জনপ্রিয়তার প্রধান কারণ। তরুণ কবিদের তিনি প্রশ্রয় দিতেন। কৃত্তিবাস নামে একটি অসামান্য পত্রিকার তিনি সম্পাদনা করতেন, সে পত্রিকা আজও চলছে। তা আমাদের এই মহান কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম রইল। ভালো থাকবেন সবাই। নমস্কার।